আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা, ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল। এদিকে কড়া প্রতিক্রিয়া, যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হচ্ছে? জানাবো, ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। অন্যদিকে ইরান অভিমুখে ট্রাম্পের বিশাল নৌবহর। কি আছে নৌবহরে, যে কারণে ইরানিরা বলছেন নরকে স্বাগতম। আরও জানাবো, আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া। সবশেষ জানাবো, আফগানিস্তানের ন্যাটো সেনাদের নিয়ে বক্তব্য অপমানজনক, ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্তব্য। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের উপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করেছে। এসব সংস্থার মধ্যে অন্যতম হল নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফটহানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখবে। অন্যদিকে KLM জানায়, তারা ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যদিও তিনি বলেন এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা। ট্রাম্প বলেন, আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি যদি প্রয়োজন হয়। আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, তবে হয়তো সেটি ব্যবহার করতেই হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে এরপরও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। মার্কিন নৌবহরের অংশ হিসেবে USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার শীঘ্রই আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফ্রান্স ও এর সহযোগী সংস্থাগুলো তেল আবিব সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাবগুলোতে ফ্লাইট বাতিল করেছে। লুফটহানসা জানিয়েছে, তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থাটি বলেছে, যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। KLM জানিয়েছে, তারা তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না। ডাচ গণমাধ্যম NOS-কে দেওয়া বক্তব্যে সংস্থাটি জানায়, তারা এ বিষয়ে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও কানাডার এয়ার কানাডাও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইরান প্রায় 4 ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখে, যার ফলে বিশ্বজুড়ে বহু ফ্লাইট ব্যাহত হয়। যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখবে ইরান। ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করবে। শুক্রবার এই মন্তব্য করেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার আগে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা আসে। পরিচয় প্রকাশ না করে তিনি রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়তো সরাসরি যুদ্ধের উদ্দেশ্য নয়, কিন্তু ইরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। এ কারণে দেশটি এখন উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত বা ছোট পরিসরের হামলাও চালায়, ইরান সেটিকে পুরো যুদ্ধ হিসাবে দেখবে এবং কঠোর জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, একটি বড় মার্কিন রণতরী বহর ইরানের দিকে এগোচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি ইরানকে বিক্ষোভকারীদের হত্যা ও পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করা নিয়ে সতর্ক করেন। ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘন করে, তাহলে দেশটি অবশ্যই পাল্টা জবাব দেবে, তবে জবাবের ধরন কি হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির মুখে ইরানের হাতে থাকা সব সামর্থ্য ব্যবহার করা ছাড়া আর কোনো পথ নেই। এর আগে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল প্রতি
প্রতিরক্ষামূলক। তবে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে বড় ধরনের সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। তুর্কি সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২২ জানুয়ারি জানিয়েছেন তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলা, তা ছোট বা বড় যাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। ২০২৬ সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভের কথা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের সংখ্যা জাগিয়ে তুলেছে। ইতোমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী। সূত্র আল জাজিরা। ইরান অভিমুখে ট্রাম্পের বিশাল নৌবহর। কি আছে এই নৌবহরে যাকে ইরানিরা বলছেন নরকে স্বাগতম? ইরানের বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন এবং সম্ভাব্য মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করতে ওই অঞ্চলে বিশাল এক সামরিক বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে তিনি এই সামরিক শক্তি মোতায়েন করছেন। তিনি একে জাস্ট ইন কেস বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিহিত করলেও তার এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে মার্কিন এই আগ্রাসী অবস্থানের বিপরীতে ইরানও সুর চড়া করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইরানির মন্তব্য, মার্কিন সেনা ও তাদের বহরের জন্য নরকে স্বাগতম অপেক্ষা করছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সহযোগী 3টি ডেস্ট্রয়ার ইতিমধ্যেই ভারত মহাসাগরে অবস্থান করছে। খুব শিগগিরই এগুলো পারস্য উপসাগরে পৌঁছাবে। এর সাথে যুক্ত হচ্ছে পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন থাকা আরও 2টি ডেস্ট্রয়ার এবং 3টি বিশেষ যুদ্ধজাহাজ। এই মোতায়েনের ফলে ওই অঞ্চলে অতিরিক্ত প্রায় 5700 মার্কিন সেনা মোতায়েন হবে। শুধু নৌপথেই নয়, আকাশপথেও শক্তি বৃদ্ধি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এমনকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কাতারে তাদের টাইফুন ফাইটার জেট মোতায়েন করেছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সরকার যদি বন্দী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র এমন সামরিক পদক্ষেপ নেবে যা গত বছরের পারমাণবিক স্থাপনায় হামলার চেয়েও কয়েক গুণ শক্তিশালী হবে। তিনি উল্লেখ করেন, ইরান যেন মনে না করে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে। এর আগে ইরান দাবি করেছিল যে তারা 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা স্থগিত করেছে। তবে ইরানের প্রধান প্রসিকিউটর ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন। গত ডিসেম্বর থেকে চরম অর্থনৈতিক সংকটের জেরে ইরানে দেশব্যাপী বিক্ষোভ চলছে। অ্যাক্টিভিস্টদের দেওয়া তথ্য মতে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে এখন পর্যন্ত 5032 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 27600 জনকে আটক করা হয়েছে। ইরান সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আটককৃত
হত্যাকৃতদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই বিশাল সামরিক সরঞ্জাম মোতায়েন গত বছরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। গত বছর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান কাতারস্থ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তাদের সক্ষমতার জানান দিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বর্তমানে কাতার সফর করছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্ব নেতারা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন যাতে এই উত্তেজনা নতুন কোনো বড় আকারের যুদ্ধের দিকে মোড় না নেয়। যুক্তরাষ্ট্রের এই সামরিক চাপের মুখে তেহরান এখনও পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। ইরানের সরকারি মহল এবং সরকারি সমর্থকরা সামাজিক মাধ্যমে প্রচার করছেন যে পারস্য উপসাগর মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে। তাদের ভাষায় মার্কিন বহরকে তারা নরকের অগ্নিকুণ্ডে স্বাগত জানাতে প্রস্তুত। গত বছর মার্কিন হামলার জবাবে ইরান কাতারস্থ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের সক্ষমতার জানান দিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বর্তমানে কাতার সফর করছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্ব নেতারা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন যাতে এই উত্তেজনা নতুন কোনো বড় আকারের যুদ্ধের দিকে মোড় না নেয়। আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধানিতে শুক্রবার 23 জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলেও শান্তি ফেরার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর অবস্থান। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে যে আলোচনা চললেও দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে মস্কোতে 7 দফা বৈঠকের পর এই আবুধাবি সংলাপের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। সামরিক গোয়েন্দা প্রধানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার কেন্দ্রে এখন রাজনৈতিক সমাধানের চেয়ে সামরিক কৌশলগত বিষয়গুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও রাশিয়ার দেওয়া শর্তগুলো কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনার ঠিক আগ মুহূর্তে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুনরায় দাবি করেছেন যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনীয় বাহিনীকে অবশ্যই ডনবাস অঞ্চল থেকে পুরোপুরি সরে যেতে হবে। একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কিয়েভের বর্তমান সরকারকে নাৎসি শাসন হিসেবে আখ্যা দিয়ে সেখানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত একটি যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর ওপর চাপ সৃষ্টি করলেও ইউরোপীয় মিত্রদের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে। জার্মানির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে রাশিয়া আদৌ তাদের সর্বোচ্চ দাবির জায়গা থেকে সরবে কিনা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা কোনো নিরাপত্তা নিশ্চিত না করে কেবল রাশিয়ার শর্ত মেনে চুক্তি করলে তা মস্কোকে ভবিষ্যতে আবারও হামলার সুযোগ করে দিতে পারে। অন্যদিকে তীব্র শীতের মধ্যে জ্বালানি অবকাঠামো হারিয়ে বিপাকে থাকা ইউক্রেন এখন একদিকে শান্তি আলোচনা আর অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। সূত্র দ্য গার্ডিয়ান। আফগানিস্তানে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বক্তব্য অপমানজনক। ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্তব্য। আফগান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধের সময় ন্যাটো সেনারা ছিল নিরাপদ দূরত্বে। এই বক্তব্যকে অপমানজনক ও ভয়ানক আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং নিহত সেনাদের আত্মত্যাগকে অবমাননা করে। স্টারমার বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্য তাদের জন্য গভীর কষ্টের। তিনি যোগ করেন, নিজে এমন ভুল তথ্য দিলে অবশ্যই ক্ষমা চাইতেন,
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষে কথা বলেছেন মার্কিন প্রশাসনের মুখপাত্র, বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন তা সঠিক। ন্যাটোর অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে। বিশ্লেষকদের মতে, আফগান যুদ্ধে ভূমিকা নিয়ে এই বিতর্ক ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।